কয়েক বছরে 137% দাম বেড়েছে। তার মানে ওই দামে তো আমরা ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেশের খামারিরা পশু খাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় পশু খাদ্যের দাম ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় কঠোর মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আমি মনে করি যে নেপিয়ার ঘাসের যে গবেষণা এবং অন্যান্য গবেষণা করে যদি আমরা উৎপাদন খরচটা কমাতে পারি তাহলে 750 টাকায় থেকে নিশ্চয় কমানো যাবে। কারণ এখানে হিসাব করেই দেখা হয়েছে কয়েক বছরে 137% দাম বেড়েছে। তার মানে ওই দামে তো আমরা ফিরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা কেন পাবো? আমরা সেই দামে ফিরে যাওয়ার মতো গবেষণাটা আবারও করব। ইলিশ সংরক্ষণের সময় নির্ধারণ নিয়ে ভিন্ন মত থাকলেও উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমাদের দেশের বাস্তবতা, গবেষণা ও জেলেদের অভিজ্ঞতার ভিত্তিতেই নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবধানের কারণেও এটি। 22 অক্টোবর দুপুরে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI এর আয়োজনে অনুষ্ঠিত 2024-25 অর্থ বছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BLRI এর মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবু সুফিয়ান। তারেক আজিজ খান, প্রজন্ম 24।